সবাই বলে কাঁদা দুর্বলদের লক্ষণ। আমি তা মানি না। কাঁদা দুর্বলদের লক্ষণ নয়। দুর্বল তো সেই সব মানুষ যারা অন্যদের সামনে গিয়ে কাঁদে। তারা কাঁদে যাতে তাদের জীবন থেকে চলে যাওয়া মানুষটা ফিরে আসে। যে তোমাকে এতটা কষ্ট দিয়েছে তার কাছে ফিরে যাওয়ার জন্য কাঁদা দুর্বলতার লক্ষণ। এদের একবার মাফ করা যায়, কিন্তু যারা নিজের জীবন শেষ করার কথা ভাবে তারা আরও বেশি দুর্বল। এরা কখনো লড়াই করতে শেখেনি এবং কোনো লড়াইয়ে পা রাখেনি। তাই যখন জীবন তাদের লড়াইয়ে পাঠায় তখন তারা লড়াইয়ের চেয়ে বেশি পছন্দ করে মরতে। আমি নিজে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি জানি যখন 1 সেকেন্ড 1 ঘন্টার মতো হয়ে যায় তখন কেমন লাগে। যখন ফোনের একটা নোটিফিকেশনে বুকের মধ্যে ধরফরানি শুরু হয়ে যায় তখন কেমন লাগে। যখন খাবার গলায় নামতে চায় না তখন মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে, সেটা হলো ওভার থিঙ্কিং। আর যখন এমন হয় তখন কোনো কিছুই ভালো লাগে না। তখন আমাদের একজন বন্ধুর দরকার হয় যাকে আমরা আমাদের কষ্ট বলতে পারি। তখন মনে হতে পারে যে সামনে আছে সমস্ত দোষ তার, কিন্তু না, এতে তোমারও কোনো দোষ নেই, সামনে যে আছে তারও কোনো দোষ নেই। যা হয়েছে তা হলো ন্যাচারাল, প্রকৃতির স্বাভাবিক প্রবাহ। যদি বিশ্বাস না হয় তাহলে বলো, যদি একটা বাঘ হরিণকে মেরে খেয়ে ফেলে এতে দোষ কার? কারও নয়, কারণ বাঘের কাছে কোনো অন্য রাস্তা বা বিকল্প নেই। একইভাবে যদি তুমি প্রকৃতির প্রভাবে ভেসে চলো তাহলে তোমার কাছেও কোনো বিকল্প থাকবে না। তাই বলছি, জাগো, বেঁচে ওঠো, লক্ষ্য করো তুমি কি করছো। যা তুমি করছো তা সত্যিই তুমি করছো, না কেউ তোমাকে করাচ্ছে যিনি তোমার ভেতরে আছেন। আর যদি তুমি মনে করো এটা প্রাকৃতিক নয়, তুমি যা করছো তুমি নিজেই করছো, তাহলে একবার পৃথিবীটা ঘুরে দেখো। তুমি যে কাজ করছো সারা পৃথিবীও তাই করছে কেন? যাও, যেমন তুমি তোমার বন্ধুকে তোমার কাহিনী শোনাচ্ছ তেমনই অন্যদের কাহিনী শোনো। তোমার মনে হবে এটা তো আমারই গল্প। মৃত মানুষ তাদের নিজেকে এমন প্রশ্ন করে না। তাই বলছি, বেঁচে ওঠো। মৃত মানুষ অটো পাইলটে চলে। তারা জানে না তাদের শরীর তাদের কোথায় নিয়ে যাচ্ছে। যখন তাদের চোখ খুলবে তখন তারা নিজেরাই ভালো হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনো, তুমি এই পৃথিবীতে কোনো স্পেশাল নও। গোটা পৃথিবী একইভাবে চলছে। তাই তোমার ক্রোধ অন্যের ওপর মেটানোর দরকার নেই, আর কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নিশ্চয়ই খবরে দেখেছো যারা প্রতিশোধ নেয় সমাজ তাদের প্রতিশোধ নিয়ে নেয়। একবার ভেবে দেখো, এই সেই মানুষ যিনি বলতেন আমি তোমাকে খুব ভালোবাসি, পরে তিনিই তার প্রেমের মানুষটিকে মেরে ফেলেন। এটা কোনো ভালোবাসা? এটা ভুয়ো ভালোবাসা, এটা লোক দেখানো ভালোবাসা। মনের শক্তিশালী মানুষরা ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে জীবন্ত মানুষরা। দুর্বলদের জন্য ভালোবাসা নয়। দুর্বলরা যেভাবে ভালোবাসে তা ভালোবাসা নয়। ব্রেকআপই ছিল আমার জীবনের সেই মুহূর্ত যেখান থেকে আমার জীবন নতুন একটা দিশা পায়। আর আমার ভেতরে হয়তো কেউ ছিল যে আমাকে বাঁচাতে চেয়েছিল। তাকেই আমি ঈশ্বর মানি। তাই আমি এই 4টে ভুল কখনো করিনি। নিজেকে খেয়াল করো, যদি এই 4টি ভুল তোমরাও করো বা করতে যাও তাহলে নিজেকে থামাও, কারণ এই ভুলগুলো যদি তুমি করো তাহলে তোমাকে চেনা খুব কঠিন হয়ে যাবে। তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং সর্বশেষ তোমার জীবন নষ্ট হয়ে যাবে। প্রথম 2টি ভুল তোমাকে দুর্বল করে দেবে আর শেষের 2টি ভুল তোমার জীবন নষ্ট করে দেবে। প্রথম ভুলটি হলো, যদি তুমি তোমার দুঃখের কথা কাউকে বলতে চাও তাহলে বলো, কিন্তু তার সামনে কখনো কেঁদো না। কথা বলে নিজের মনের কষ্ট কম হবে, কিন্তু কারোর সামনে কাঁদলে সেটা তোমাকে দুর্বল বানাবে। কাঁদার আর একটা উপায় আছে যা তোমাকে শক্তিশালী করে তুলবে, এটা নিয়ে পরে কথা বলবো। দ্বিতীয় ভুলটি হলো, কখনো কোনো নেশার যেমন মদ, গাঁজা, সিগারেটের মধ্যে আসক্ত হয়েও না। কারণ নেশা তোমাকে কিছুক্ষণের জন্য নিজের সাথে লড়াই করা থেকে বাঁচিয়ে দেবে, কিন্তু পুরোপুরি তোমাকে দুর্বল করে দেবে এবং ধীরে ধীরে তুমি এর ওপর নির্ভরশীল হয়ে যাবে। তৃতীয় ভুলটি হলো নিজের জীবন শেষ করা। যারা এমন কাজ করে তারা নিজেরাই নিজেদের সঙ্গে অবিচার করে। কারণ পরিস্থিতি যখন তোমার বিপরীতে থাকে আর তুমি তার বিরুদ্ধে লড়াই করো তখন তুমি আগের মতো থাকবে না। তুমি মহত্বের দিকে যেতে শুরু করবে, কিন্তু তুমি মহৎ হতে চাওনি, তুমি দুর্বল হতে চেয়েছিলে। আর সর্বশেষ চতুর্থ ভুলটি হলো প্রতিশোধ নেওয়ার ভাবনা রাখা। তো আমি জানিয়ে দিলাম কি কি করবে না, এবার শুনে নাও কি কি করতে হবে। এবার বলবো সেই সমস্ত মানুষদের কথা যারা সত্যিকারের যোদ্ধা হয়, আর তোমাকেও নিজেকে এইভাবেই তৈরি করতে হবে। তারা কারোর ওপর প্রতিশোধ নিতে চায় না, তারা নিজের সঙ্গে লড়াই করে। এরকম মানুষদের শুরুটাই হয় দুর্বলতা থেকে, কিন্তু তারা নিজেদের পাওয়ারফুল করে তুলতে এটা বলে যে আমার এটা জানা নেই যে এই জীবন আমাকে কতবার নিচে ফেলবে, যতবারই নিচে ফেলবে ততবারই উঠে দাঁড়াবো। না আমি নিজে মরবো আর না অন্য কাউকে মারবো, এই লড়াইয়ে আমি নিজের বিরুদ্ধে লড়ে যাব। এইরকম মানুষরা প্রথমে পৃথিবী থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করে দেয়, নিজের দুঃখের গল্প সবাইকে বলা বন্ধ করে দেয়, কারণ তারা বুঝে যায় যে কারোর কিছু এসে যায় না এতে। যদি তোমার কোনো ভাইয়ের মতো বন্ধু না থাকে যে সত্যি তোমার কথা বুঝবে তাহলে তোমার মুখ বন্ধ রাখো, আর যদি থাকে তাহলে তার সঙ্গে তোমার মনের কথা শেয়ার করো, কিন্তু তার সামনে কাঁদো না, কারণ কারোর সামনে কাঁদা তোমাকে দুর্বল করে। যখন তুমি কারোর সামনে কাঁদো তখন সে তোমাকে চুপ তো করিয়ে দেয়, কিন্তু যা হওয়ার কথা তা হয় না। তাই আমি বলছি একা একা কেঁদে নাও,
যাও তোমার ঘরে যাও, 2 ঘন্টা 4 ঘন্টা কেঁদে নাও, যতক্ষণ পারো কেঁদে নাও। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি কাঁদছো নিজেকে শক্তিশালী করতে, দুর্বল করতে নয়। নিজেকে আয়নায় দেখো এবং বলো, এই সময়টা আমাকে নিচে ফেলার জন্য এসেছে, কিন্তু আমি উঠে দাঁড়াবো। এই সময়টা আমাকে ডোবানোর জন্য এসেছে, কিন্তু আমি সাঁতার কাটবো। এই পৃথিবীতে শুধু জন্ম নিয়ে মরতে আসিনি। একটা কথা সব সময় মনে রেখো, যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা কখনোই তোমার ছিল না, আর যা কিছু সত্যিকারের তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না। যখন কেউ তোমাকে শান্ত করবে না, তোমার পাশে থাকবে না, তখন তোমার রিয়েলাইজ হবে তোমার সঙ্গে কেউ নেই। তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং তোমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, আর তখনই এই পুরো পৃথিবী প্রয়োজন হবে তোমার। যখনই কাঁদতে ইচ্ছা হবে ঘরে যাও, কেঁদে নাও, আর এই অনুভূতিটা ফিল করো। কিন্তু যখন তুমি ঘর থেকে বেরিয়ে আসবে, তখন তোমার মুখে একটা হাসি থাকা উচিত যে আমি প্রতিদিন নিজের সাথে লড়াই করছি। যখন তুমি একা থাকতে শিখে যাবে, তখন এই পুরো পৃথিবী তোমার দিকে হয়ে যাবে। তোমার শরীর, তোমার অহংকার তোমাকে কাঁদিয়ে মনে করিয়ে দিচ্ছে তোমাকে তার কাছে ফিরে যাওয়া উচিত। সে তোমাকে নিজের দাস বানাতে চায়, কিন্তু তুমি তোমার শরীরের দাস নও। তাকে বলে দাও যে কে রাজা। তোমার শরীর কাঁদছে ফিরে যাওয়ার জন্য, তাকে বলো কাঁদো, যতটা কাঁদতে চাও, কিন্তু আমি ফিরে যাব না। কারণ ফিরে গেলে হয়তো তোমার সন্তুষ্টি হবে, কিন্তু আমি দুর্বল হয়ে পড়বো। আমি এমন লোহা হব যা কেউ গলাতে পারবে না। আমি এতটাই শক্তিশালী হব যে আমাকে কেউ নাড়াতে পারবে না। আমি ছোট কাঁকড় হতে চাই না, বরং হিমালয়ের শীর্ষ হতে চাই। নিজের সাথে লড়াই করে আমাকে শক্তিশালী হতে হবে।